আমের সিজনে যদি কোনো রেসিপি করতে না পারো, তোমার জীবনটাই ব্যর্থ। আর এই আমের জুসটা এত মজা। আজকে দেখো আমি আমের অন্য একটা রেসিপি নিয়ে আসছি, বুঝছো? এই যে আম নিয়েছি, এখন আমি এটাকে কাটবো। দেখো কাটতে যে হ্যাঁ রিসালা কাটছে না কে ভাই? মানে কাটছে না কেন এটা? এটা আটিও হয়ে গেছে। মেজাজটা কেমন লাগে এই ছুরি দেখা মুভি না ভাই, বটিতে এই যে দেখো আমি এভাবে বটিতে কাটে নিয়ে আসছি। এভাবে কাটে নিয়ে এসে এখন এই যে পানি দিয়ে স্টাইল মেরে আমি এখন একটু ধুয়ে নিচ্ছি এটাকে। স্টাইল মেরে ধুইতে হবি, নাহলে কিন্তু ভালো হবি না, টেস্ট হবি না। এরপরে দেখো আমি এটাকে একটু সিদ্ধ করে নেবো। এত টক আম এটা, মানে খাওয়া যায় না কোনোভাবে ভাই। এই জন্য আমি এটাকে সিদ্ধ করে পানিটা ফেলে দেবো, যাতে একটু টকটা কমে। মানে এত টক, মানে মেজাজটা খারাপ লাগে। এই যে দেখো আমি এখন এখানে শুকনা মরিচ এরপর একটু ভেজে নিবো, তারপরে জিরা দেবো। এরপরে দেখো পাঁচ ফোড়ন দিচ্ছি, এরপরে ধনিয়া দিচ্ছি। এটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়ে এখন এটাকে ব্লিন্ড করে গুঁড়া করে নেবো, বুঝছো? এটা আসলে স্পেশাল মশলা, এটা ছাড়া ভালো লাগবে না ভাই। এরপর দেখো আমি এখানে সামান্য একটু পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে এটাকে বাগান দেবো। খুব বেশি পেঁয়াজ রসুন দিব না, দিলে বাহিরে রাখা যায় না, ছাতা পড়ে যায়, ফ্রিজে রাখতে হয়। তো আমি ফ্রিজে রাখবো না ভাই, মানে গলার অবস্থা এমনি খারাপ, আমি বাইরে রেখে রেখে খাবো। এরপরে দেখো এখানে শুকনা মরিচের গুঁড়া আর লবণ দিলাম, দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, মানে কি করছি এটা, ঘেটে নিচ্ছি। এরপরে দেখো এই যে আমি এখানে গুড় দিবা, গুড়। গুড় ছাড়া ভালো লাগবি না, একদম না। চিনি দিবা না, গুড় দিবা। এরপরে দেখো এই যে সেই স্পেশাল মশলা আমি দিয়ে দিচ্ছি। এটা ছাড়া ভালো লাগবে না, একদম টেস্ট লাগবে না। এরপরে স্পেশাল মশলাটা দিয়ে আমি এটাকে সুন্দর করে গেটে নিচ্ছি। দেখো গেটে গোয়া হয়ে গেছে ভাই, মানে পুরো আচার বানাতে যে চাটনি হয়ে গেছে। এরপরে দেখো আমি এটাকে দেখাচ্ছি। ও শেট, এই যে তোমাকে তো দেখানোর সময় পাইনি, গাড়িতে নিয়ে যাচ্ছি। এটাই দেখো, জার্নি করার সময় এই আচারটা বেস্ট বেস্ট